আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যৌবন থাকতে নামাজ পড়ে নাও, যৌবন থাকতে ইবাদত বেশি করে নাও। আল্লাহ তাআলা বলছেন যে মধ্যের কয়টা দিনের হিসাব তুমি দিয়ে যাও, বাকিটা হিসাব দেওয়া লাগবে না। বৃদ্ধ হয়ে গেছো, তোমার অনেক রোগে আক্রান্ত হয়েছে, ডায়াবেটিস হয়েছে, তুমি কন্ট্রোল করতে পারবো না। আমি এখন বেরোইছি, আমি আসরে নামাজ পড়বো, মাগরিব পড়বো, ইশার পড়বো, তারপরে ইচ্ছে করে আমি প্রস্রাব ধরে রাখতে পারবো, কিন্তু এরপরে আমি পারবো না। আমার কিন্তু চুল সাদা হয়েছে, বয়স কমে গেছে। আমি 50 বছর বয়স নিয়েছি, বয়স কিন্তু আমার আস্তে আস্তে ধাপে ধাপে কমতেছে। আজ পড়বো না, কালকে পড়বো। সন্তানদের বলি, বাতার উপরে বটগাছটা যেমন মা বাবা, একে তোমরা অমূল্যায়ন করো না, মূল্যায়ন করো। যদি বা কিছু না থাকে তবু তাদেরকে তুমি শ্রদ্ধা দাও। একদিনকার ঠিকই দেখবা, বাপ মার যদি দোয়া থাকে তুমি বড় হবাই নিশ্চিত। আমি বললাম, আমি হয়তো বা অশিক্ষিত, আমি বললাম একদিন তুমি মানুষ হবাই এবং একদিন তুমি মানুষের কাছে সম্মান পাবাই, যদি তুমি মা বাবাকে শ্রদ্ধা দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, আর মা বাবা দিয়ে তোমাকে দোয়া করে থাকে। একদিন না একদিন তুমি বড় হবেই, এটা আমি 100% বলতে পারি। কেন, আমি পেয়েছি। আমি আমার বাপ মাকে শ্রদ্ধা করছি। আমি কি ছিলাম, এখন হয়তো বা আমার যা আল্লাহ পাক দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ, আমার কাছে আমি শুকরিয়া আদায় করি। আমার যা লাগবে তার সে আল্লাহ আমাকে বেশি দিয়েছে। বেশি আশা করা ভালো না। আল্লাহ বলছেন যে বেশি লোভ করো না, বেশি উপরতলার দিক তাকায়ও না। আমি যেখানে বসে রয়েছি এটা 3 তলার উপরে, 5 তলার দিক তুমি তাকায়ও না। তুমি যে পর্যন্ত আসে, আমি যে পর্যন্ত আমি তোমাকে দিয়েছি, সন্তুষ্ট তুমি থাকো সেই পর্যন্ত। পৃথিবীতে কখনো বেশি আশা করা যাবে না, বেশি আশা করাটাই ক্ষতিকারক। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন।